এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগেরও পতন হয়েছে। সুতরাং অলরেডি বাংলাদেশের মানুষ রায় প্রদান করে দিয়েছে ইতিমধ্যেই যে এই আওয়ামী লীগকে বাংলাদেশ মানুষ চায় না, যে আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করছে বাংলাদেশে। সুতরাং আমাদের নাগরিক পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এবং আশা করি অন্তর্বর্তী সরকার এই যারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে বিচার সাপেক্ষে তাদেরকে নিষিদ্ধ করবে। ঢাকা পোস্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা এখন আছি পটুয়াখালী বাউফল উপজেলা বাউফল সদর ইউনিয়নের বীরবিলাস গ্রামে। আমরা আজকে এসেছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন ভাইয়ের বাড়িতে। আমরা আজকে তার সাথে কথা বলবো। জুলাইয়ের আগে আপনাদের যে জাতীয় নাগরিক পার্টি এটা কি নিবন্ধন সম্পূর্ণ হওয়ার সুযোগ আছে কিনা? জি, আমাদের নাগরিক পার্টির নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, গঠনতন্ত্র প্রণয়নের কাজও শুরু হচ্ছে। সুতরাং আশা করি জুলাইয়ের মধ্যে আমাদের জাতীয় ইলেকশন কমিশনের যে সকল শর্তাবলী আছে অথবা আইনের যে শর্তাবলী আছে সেগুলো পরিপালন সাপেক্ষে জুলাইয়ের মধ্যে আশা করি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগ নিষিদ্ধ আপনারা চান কিনা? আপনি দেখেন যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে ছাত্র জনতা, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং পাশাপাশি আওয়ামী লীগেরও পতন হয়েছে। সুতরাং অলরেডি বাংলাদেশের মানুষ রায় প্রদান করে দিয়েছে ইতিমধ্যেই যে এই আওয়ামী লীগকে বাংলাদেশ মানুষ চায় না, যে আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করছে বাংলাদেশে। সুতরাং আমাদের নাগরিক পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এবং আশা করি অন্তর্বর্তী সরকার এই যারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে বিচার সাপেক্ষে তাদেরকে নিষিদ্ধ করবে। বাংলাদেশে কি নতুন করে কোনো ফেস্টিভাল তৈরি হচ্ছে? বাংলাদেশে আপনি দেখেন 17 বছরের ফেসিবাদ 7 মাসেই শেষ হয়ে যাবে না, এটাকে আস্তে আস্তে রিমুভ করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে চেষ্টা করতেছেন, আইন শৃঙ্খলা উন্নয়নের চেষ্টা করছেন, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক ওয়েতেও চেষ্টা করতেছেন। আশা করি বাংলাদেশে নতুন করে কোনো ফেসিবাদ কায়েম হবে না। তবে সরকার যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে এই সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত পোষণ করছি এবং বিভিন্ন বিষয়ে আমাদের প্রস্তাবনা পেশ করেছি। এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই বাংলাদেশে ফেসিবাদ কায়েম করার কোনো সুযোগ হবে না। এনসিপির সংগঠন কেমনভাবে তৃণমূলকে শক্তিশালী করছে? আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে তৃণমূলে কাজ করে, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব প্লাস এই কেন্দ্রীয় নেতৃত্ব মাধ্যমে বিভিন্ন জেলা, উপজেলা, শহর, নগর, মহানগরে এখন থেকে কমিটি করা শুরু হবে। এই ঈদের পর থেকে এখন থেকে কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমের পরবর্তীতে আমরা একদম ইউনিয়ন ওয়ার্ড লেভেলে আমাদের কার্যক্রম বিস্তৃত হবে। সুতরাং ইউনিয়ন ওয়ার্ড লেভেলে যখন এনসিপির কার্যক্রম বিস্তৃত হয়ে যাবে তখন দেখবেন জনগণ এই এনসিপিতে আগ্রহ ভরে তারা সদস্য হবেন এবং এই রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকবেন। আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা কি? আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত আমাদের 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তাবনা রয়েছে। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক হবে কিনা অথবা তাদের সাথে কোনো জোট হবে কিনা এই বিষয়ে এখনও দলীয় ফোরামে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে যখনই ইলেকশন ঘনিয়ে আসবে এ বিষয়ে বিভিন্ন দলের সাথে কথা বলা যাবে বা রাজনৈতিক ঐক্যমত্য হবে কিনা অথবা আমরা এককভাবে নির্বাচন করব কিনা এটা ইলেকশনের আগে বা নির্বাচনের আগেই এটা বোঝা যাবে আর কি, বা দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকার নিয়ে আপনাদের ভাবনা কি? আমরা বলবো বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাবেন, সংস্কার সাধন করবেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তারা দিয়ে যাবেন, যেন নতুন করে নব্য কোনো ফেসিবাদ কায়েম না হয়, যেন এই দেশে লুটপাটের যে চর্চা রয়েছে বা লুটপাটের যে গণতন্ত্র রয়েছে এইটা যেন অব্যাহত না থাকে। একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ আনন্দে ভোট দিবে এবং কেন্দ্রে গিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই ভোট বা সেই নির্বাচন আমরা চাই এবং সেই প্রত্যাশা বর্তমান সরকারের কাছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমরা জানি আপনার অনেক ভূমিকা আছে, আপনি বিভিন্নভাবে ছাত্রদের সহযোগিতা করেছিলেন। এর ভিতরে আমরা কিছু আসলে জানতে চাই। দেখুন, এই গণবিপ্লব যখন শুরু হয় বা অভ্যুত্থান যখন শুরু হয়, যে সকল ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছিলেন তাদের সাথে আমাদের খুবই ক্লোজ কানেকশন ছিল এবং তারা এই আন্দোলনে কিভাবে সফলতা বয়ে আনতে পারে, কিভাবে একটি গণতান্ত্রিক আন্দোলন, কিভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে তাদের দাবি আদায় করা যাবে সেই বিষয়ে আমরা শুরুতেই কথা বলছিলাম ছাত্রদের সাথে।
এবং যখন এই শেখ হাসিনার সরকার ছাত্র জনতাকে হত্যা করা শুরু করলো, তখন আন্দোলনের পরিস্থিতি কীরকম হবে এই বিষয়ে আমাদের সাথে ছাত্র জনতার কথা হতো এবং আমরা পরামর্শ দিতাম। পাশাপাশি অনেক ছাত্রনেতাকে আমরা এই সময় যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে বা থাকতে পারেন সেই আবাসন বা থাকার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম তখন। উল্লেখযোগ্য যদি কারো কথা বলতেন যে আসলে কেন্দ্রীয় নেতাদের ভিতরে, এখানে উল্লেখযোগ্য হলো যখন আন্দোলন খুবই মানে বেগবান ছিল এবং নাহিদ, আসিফ সহ বেশ কয়েকজন সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ডিবির হারুনের, আমরা সেই কথিত ভাতের হোটেল যেটা আমরা বলে থাকি আর কি, ডিবি কার্যালয়ে যখন নিয়ে যায় তখন আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমাকে ফোন দিয়ে বললেন যে আব্দুল হান্নান মাসুদের থাকার ব্যবস্থা করতে হবে। তখন আমি ভাবলাম যে কিভাবে তার ব্যবস্থা করবো। পরে আমি বললাম ঠিক আছে তুমি ওকে পাঠিয়ে দাও। তো আব্দুল হান্নান মাসুদ সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতাকে আমার কাছে পাঠান এবং আমি আমার চেম্বারে তার সমস্ত মোবাইল, মানি ব্যাগ সহ অন্যান্য ব্যাগ ট্যাগ রেখে বললাম যে তাহলে তুমি এখন, যেহেতু তোমার সাথে মোবাইল থাকলে তুমি নিরাপদ থাকবে না, তুমি তাহলে এখন আমার ভাইয়ের বাসা ছিল ওখানে তুমি যাও। পরবর্তীতে আমি আমার ভাইয়ের বাসা তার থাকার ব্যবস্থা করেছিলাম এবং তিনি ওখানে একদিন বা এক রাত ছিলেন। পরবর্তীতে আবার অন্য জায়গায় গিয়েছেন, কারণ তার এক জায়গায় থাকলে তার নিরাপত্তার সমস্যা হতে পারে বিধায় এখানে এভাবে তিনি ছিলেন। এবং অন্যান্য কোথায় যায় এবং কিভাবে যাবে সে ব্যবস্থাও করা হয়েছিল, যে সামনে আব্দুল হান্নান মাসুদের গাড়িতে যাচ্ছে, পিছনে আরেক গাড়ি প্রোটেকশন দেওয়া হচ্ছে, যে কোনো কারণে যদি তাকে ধরে নিয়ে যায় তাহলে যেন আমরা অন্তত জানতে পারি আমরা যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে আরও যারা সমন্বয়ক ছিল অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। বিশেষ করে নাহিদ ইসলাম যখন আটক ছিলেন ডিবিতে, তখন তার পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল যে কিভাবে তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসা যায় বা কোনো রিড করা যাবে কিনা। তখন তার পরিবারের সাথেও আমরা কিভাবে আইনি সহায়তা দেওয়া যায় সে বিষয়ে কথা বলেছি এবং যতটুকু মেন্টাল সাপোর্ট দেওয়া যায় আমরা সেই সাপোর্ট তখন দিয়েছিলাম। মেন্টাল সাপোর্ট এবং লিগ্যাল সাপোর্ট যেটা দেওয়ার সুযোগ ছিল সেটা। জি ধন্যবাদ আপনাকে। জি আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে ধন্যবাদ।